এমনকি আমার সংসার ভেঙে যেতে পারে। আপনি দয়া করে ভিডিওটা ডিলিট করে দিন। আমাদের রায়পুরে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আচ্ছা, রায়পুরের মানুষ আপনাকে অনেক ভালোবাসে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আছি এখন রায়পুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর MR রুবেল ভাইয়ের সাথে, যিনি তার মজার ছন্দ আর চ্যালেঞ্জ ভিডিও করে, পাশাপাশি মানবিক ভিডিও করে মানুষের মন জয় করে নিয়েছেন। তো চলুন কথা বলা যাক রুবেল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাকে আমরা কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। জি ইনশাল্লাহ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এই ছন্দ বলার আইডিয়াটা প্রথম আপনার মাথায় কিভাবে আসছিল? আমি আনুমানিক আরো 1-1.5 বছর আগে একবার আমার মা নিয়ে 2টা লাইন বলছিলাম। জি 2টা লাইন ছাড়ার পর আমাদের মোটামুটি একটা ভালো একটা ভিউ আসে। আসার পরে আমি ভাবলাম দেখি এরকম আরো কিছু ভয়েস বানায় দেখি কেমন হয়। তো ওইখান থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ ওটা মোটামুটি একটা ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তখন ওইটা চালাই গেলাম, আর পাশাপাশি চ্যালেঞ্জ ভিডিও মাথাতে আসলো, টুকটাক করলাম। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, চ্যালেঞ্জ ভিডিও করতে গিয়ে কি কখনো বিপদে পড়েছেন? বিপদে পড়ছি বলতে একবার পড়ছি। সরকারি কলেজে আমি একটা ভিডিও করছিলাম, আমি অনুমতিও নিছি যে জি। ভিডিওটা আমি ফেজে ছাড়বো, হয়তো আপনার ফ্যামিলি দেখতে পারে, কোনো সমস্যা হলে এটা আমার দায়ভার না, আপনি কি ভিডিও করবেন? বলছে হ্যাঁ করবো, সমস্যা নেই আমার। পরে ভিডিও করার পর ওই ভিডিওটা ভালো একটা ইমপ্রেশন ছিল থাকার কারণে ওই মেয়েটা ছিল মানে এখনো ঘরে তুলে নেয় নাই, ম্যারিড, বাড়িতে তো মানে ফ্যামিলি তুলে নেয় নাই। ভিডিওটা ইমপ্রেশন ভালো ছিল। এখন আমাদের চারিদিক থেকে মেসেজ আসা শুরু হচ্ছে যে ভাই আমার তো অনেক সমস্যা হচ্ছে, এমনকি আমার সংসার ভেঙে যেতে পারে, আপনি দয়া করে ভিডিওটা ডিলিট করে দিন। তারপর আমি অনেক বিবেচনা করে ভিডিওটা ডিলিট করে দিচ্ছি আর কি। এই একটা সমস্যার সম্মুখীন হয়েছে, আর নইলে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। আচ্ছা, আমাদের তৃতীয় প্রশ্ন থাকবে, অনেকেই শুধু ভিডিওর ভিউর জন্য ভিডিও করে, কিন্তু আপনি মাঝে মধ্যে মানুষকে সাহায্য করেন, এটা কি মন থেকে করেন নাকি ভিডিওর অংশ হিসাবেও নেন? মন থেকে করি আর কি। হয়তো ভিডিওটা প্রচার করলে দেখা গেছে অনেকে উদ্বুদ্ধ হয়, যে কোনো মানবিক কাজে গোপন করাটাই উত্তম। জি। কিন্তু ভিডিও করে আপনার মনটা পরিষ্কার থাকতে হবে যে আমি ভিডিওটা করছি মানুষের উৎসাহ দেওয়ার জন্য। এই আচ্ছা, আমাদের 4 নম্বর প্রশ্ন থাকবে, সামনে কি আরো বড় আকারে অসহায় মানুষদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা? যে অবশ্যই ইনশাল্লাহ আমি বিভিন্ন যে বড় বড় পেজের যে ভিডিও, আমি নাম না বললে নয়, মানবিক শওকত ভাই, মোজাহির ভাই, তারপর বিল্লাল আছে, ওদের ভালো একটা টিম আছে, ওনারা অনেক ভালো কাজ করে। আমিও চাই এরকম কিছু ভালো কাজ সামনে দিয়ে করার জন্য। এমনকি অলরেডি একটা কাজ হাতে নিছি, আর সেখানে আপনিও থাকতেছেন, ইনশাল্লাহ আরো কয়েকজন থাকবে। জি, আমাদের 5 নম্বর প্রশ্ন থাকবে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তাদের জন্য আপনার সবচেয়ে বড় পরামর্শ কি থাকবে? আমাদের রায়পুরে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আচ্ছা, তাদের জন্য পরামর্শ হিসেবে আমিও ওরকম বড় না, হয়তো আপনারা গেলে আমার পেজ দেখলে দেখবেন অত বড় না আমার আইডি। তারপর আমি আমার জায়গা থেকে বলতেছি, যারা কন্টেন্টে আসতেছেন ওয়েলকাম, কোনো সমস্যা নাই, তবে পাশাপাশি কিছু করেন, জব করেন, ব্যবসা করেন, ওইটা ঠিক রেখে তারপর ফেসবুকে আসেন। মানে এটাকে মূল হিসেবে নিবেন না। এটা থেকে আপনি কিছু করবেন, ভালো কিছু করবেন, প্রথম অবস্থায় এটা বোকামি। হয়তো আপনার দীর্ঘ একটা সময় গেলে আপনার যখন কন্টিনিউ কাজ করবেন ভালো একটা পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ। জি, তো আমাদের 6 নম্বর প্রশ্ন থাকবে, আপনার ফ্রেন্ডদের ভালোবাসা পেয়ে আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, ওনাদের ভালোবাসার কারণে আমি উদ্বুদ্ধ হই আর নতুন নতুন ভিডিও করতে। যারা দেখতেছে আমার ভিডিও গুলা, তাদের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ। আচ্ছা, সর্বশেষ আমাদের প্রশ্ন থাকবে, রায়পুরের মানুষ আপনাকে অনেক ভালোবাসে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমার অপরন্ত ভালোবাসা রইলো। আর সামনের দিকে আমাদের আরো কন্টেন্ট ক্রিয়েটর আছে, শুধু আমি একা যে করি তা না, সবার উদ্দেশ্যে বলি আপনারা সবাইকে সাপোর্ট করেন। আর বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে দেখে আমার অনেকে মেসেজ করে। আজকে এক ভাই মালয়েশিয়া থেকে মেসেজ দিয়েছে যে ওই যে পড়া ভিডিওটা করলাম, তো আমার জিজ্ঞাসা করলো এটা কোন জায়গা। তো আমি ওনাকে বললাম, এমনকি মানবিক কাজে একটা হাত দিতেছি ওনাকে বললাম, উনি বললো ঠিক আছে ইনশাল্লাহ আমরা আসছি পাশে। তো আমি যারা মানে রায়পুরবাসী, বিশেষ করে আমি রায়পুরবাসীর জন্য ওদের কাছে কৃতজ্ঞ, আর ওনাদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা। তো দর্শক, আপনারা শুনছিলেন MR রুবেল ভাইয়ের কথাগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিও।